বাংলাদেশে তারেক রহমান করলে বড় অন্যায় হয়ে যায়। যুক্তরাজ্যে যে অ্যান্ডি বার্নহাম করলেন, এতে কোনো সমালোচনা আশা করি এটা নিয়ে কেউ টিপ্পনি কাটবে না। চমৎকার একটা মিল, কোথায় বাংলাদেশ, কোথায় যুক্তরাজ্য। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম, বললেন আই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যেদিন বাংলাদেশে এসেছিলেন নির্বাচনের আগে, তিনি প্রথমে এসে জনসভায় এই কথাটি বলেছিলেন। মার্টিন লুথার কিং এর সেই ঐতিহাসিক বক্তব্য আই হ্যাভ এ প্ল্যান, তার অনুকরণে তিনি যখন বললেন, এটা একটা দর্শন যে এটার মধ্য দিয়ে তিনি একটা নতুন বাংলাদেশ গড়বেন। সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা যদি স্বপ্ন না দেখেন, সেই দেশ এগোতে পারে না। তো এই কথা বলার পর এটা নিয়ে বেশ কোনো কোনো মহলে হাসি ঠাট্টা টিপ্পনি চলল। এখন আমি বলি কি, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন, সে অ্যান্ডি বার্নহাম, তিনিও যখন বলছেন আই হ্যাভ এ প্ল্যান, দেখি এবার সেই নিন্দুকেরা হাসাহাসি করে কিনা, নাকি যেহেতু যুক্তরাজ্য বিশাল দেশ, ওইটা নিয়ে হাসাহাসি হবে না। হাসাহাসি হবে আমাদের দেশের কোনো রাজনীতিক যদি বলেন তখন। দেখেন আজকে কাকতলীয়ভাবে এটা মিলে গেল। এটা বলবো না যে অ্যান্ডি বার্নহাম তারেক রহমান যা বলছেন সেটা অনুসরণ করে তিনি বলছেন, তা না। যারা রাজনীতি করেন তাদের কোনো না কোনো বক্তব্যে কোনো না কোনো প্রান্তে মিল হবেই। কারণ যে মার্টিন লুথার কিং, তিনি যখন বলেছিলেন, তিনি বৈষম্য বর্ণবাদের বিরুদ্ধে একটা বৈষম্যহীন সমাজ, নতুন স্বপ্ন, নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়েই বলেছিলেন। যারা বলেন তাদের মুখ থেকে যখন কি এরকম একটা ঐতিহাসিক বাণী উচ্চারিত হয়, তখন এটা অনুসরণ করা বিশ্বের অন্যান্য পরবর্তী প্রজন্মের যারা রাজনীতিতে আসবেন, বিভিন্ন দেশের যারা রাষ্ট্র বানাবেন, দেশ গড়বেন, তারা এমনটাই বলবেন। তো আজকে দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথাটি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী হবার আগে, ঠিক যুক্তরাজ্যের যিনি আসছেন অ্যান্ডি বার্নহাম, তিনিও কিন্তু একই কথা বললেন। আবার ঘটনাক্রমে দেখেন যুক্তরাজ্যে 17 বছর অবস্থান করেছেন তারেক রহমান, তিনি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরে এসে যে কথাটি বললেন, আজকে সেই কথাটি কিন্তু থেকে গেল যুক্তরাজ্যে অন্য একজন রাজনীতিকের মুখে বা মনে। তিনি হচ্ছেন অ্যান্ডি বার্নহাম, আই হ্যাভ এ প্ল্যান। যাই হোক, এখন খবরটা কি? খবরটা হলো আই হ্যাভ এ প্ল্যান, এই 4 শব্দ দিয়েই যুক্তরাজ্যের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করলেন ক্ষমতাসীন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহাম। ঠিক দেখেন, এই স্লোগানটা দিয়েই আই হ্যাভ এ প্ল্যান, এটা দিয়েই কিন্তু শুরু করেছিলেন। আজকে তিনি বারবার উচ্চারণ করেন না আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু তিনি নানা রকম পরিকল্পনা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই সমস্ত পরিকল্পনার মধ্য দিয়ে খাল কাটা কর্মসূচি আবার নতুন করে শুরু করা, এগুলোর মধ্য দিয়ে তিনি কিন্তু আবার নতুন করে রাজনীতিটা শুরু করলেন। তো দেখা যাক এখন অ্যান্ডি বার্নহামও কিভাবে শুরু করেন। শুক্রবার লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে বার্নহাম বলেন, তার কাছে শুধু নেতৃত্বের দায়িত্ব নয়, বরং যুক্তরাজ্যকে নতুন পথে এগিয়ে নেওয়ার একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। প্রত্যেকটা নেতার থাকতে হয়। তিনি সেরকমটা করেছেন, তারেক রহমানও করেছেন বাংলাদেশে। তো বাংলাদেশে তারেক রহমান করলে বড় অন্যায় হয়ে যায়। যুক্তরাজ্যে যে অ্যান্ডি বার্নহাম করলেন, এতে কোনো সমালোচনা আশা করি এটা নিয়ে কেউ টিপ্পনি কাটবে না। বিশেষ দলীয় সম্মেলনে শুক্রবার আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির নেতা নির্বাচিত হন অ্যান্ডি বার্নহাম। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত হয়েছে তার। পরিকল্পনা অনুযায়ী আগামী সোমবার বর্তমান প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর রাজা বার্নহামকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করে যুক্তরাজ্যের
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন এবং 10 নম্বর ডাউনিং স্ট্রিটে নতুন মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করবেন। যাক, যুক্তরাজ্যে মানে বারবার সরকার পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু তাদের একটা বিচার বিভাগ আছে, তাদের একটা শাসন বিভাগ আছে, সবকিছু তাদের সংগঠিত। আমাদের সমস্যা হয় সরকার পরিবর্তনের সাথে সাথে সবকিছু এলোমেলো হয়ে যায়। সুতরাং আমাদেরও যদি এখন বিচার বিভাগ, প্রশাসন, সব কাঠামোগুলো যদি ঠিক থাকে, তাহলে প্রধানমন্ত্রী 5 বছর পর পর বা তার আগেও যদি পরিবর্তন হয় তাতে কোনো সমস্যা হবে না। দেখা যাক কি হয় যুক্তরাজ্যে, আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখবো।